মানুষের মাথার ভেতরে অনেক রকমের ভাবনা থাকে। 4 রকম নিয়ে দেখি কি হয়। হাই হ্যালো বন্ধু, কি করছো? হিরোগিরি শুরু করে দিলি? সেই ফিল্মটা বানিয়েছে সেই জন্য মারছে। হ্যাঁ, সেই ফিল্মটা বানিয়েছে উইথ সাম রিজন। হ্যাঁ, আমি আমার ট্যালেন্ট শোকেস করছি, তোর এত প্রবলেম কেন হচ্ছে? হ্যাঁ, তোর কত ট্যালেন্ট আছে আমারও কনফিউশন হয় যে তোর কি নেই। হ্যাঁ, আমি অ্যাকাউন্টস জানি, প্রোগ্রামিং জানি, মাল্টিমিডিয়া জানি। সেই তুই এত কিছু জানিস, তুই ভুলে যাস, সব মনে রেখে দিস। হ্যাঁ, আমার বহুত ট্যালেন্ট। দেখ ভাই, ট্যালেন্ট সবার থাকে, শোকেস করলে বাড়ে না। সেটা ঠিক, তাই বলে আমি আমার ট্যালেন্ট ইউজ করব না? হ্যাঁ করবি, আরো এরকম ভুল ভাট জিনিস বানাবি। ভুল ভাল জিনিসের কি আছে? ছেলেটার ট্যালেন্ট আছে তাই দেখাচ্ছে। হ্যাঁ, আমি অ্যাক্টিং জানি, রোম্যান্স জানি, অ্যাকশন জানি। তুই এত কিছু জানিস, তাও তুই একটা জিএফ জোটাতে পারলি না। জুটিয়ে কি হবে বলতো? সেই যত রকমের ঝামেলা, যত সব। ট্যালেন্ট নিয়ে আবার কথা বলছে। ট্যালেন্ট থাকলে তো ট্যালেন্ট ঠিক না, বাট তুই বানাচ্ছিস না কেন বলতো? জিএফ একাধিক আছে, সবাই আমার সাথে ক্লোজ আছে। আমার কনফিউশন হয় যে একে বলবো না ওকে ছোট লোক, বলবো। অভদ্র, অশিক্ষিত, বকাটে, দেখবি তোর জন্য আমরা পাবলিকের হাতে এত মার খাবো না, কেউ বাঁচাবে না। এতটাও রিয়াক্ট আরে করার কিছু নেই। বুদ্ধিহীন, এইসব বুদ্ধি রাখলে মরবি। তোরা মরতিস, আমার কিছু যায় আসে না, কিন্তু তোদের সাথে ইকুয়াল মারটা আমাকেও তো হজম করতে হবে। সেই জন্য রাস্তাঘাটে মার খাওয়ার সৌভাগ্য হয়নি। সেই লাইফে কোনো অ্যাডভেঞ্চার নেই। আরে ভাই, নজর লাগে লোকেদের বেশি ট্যালেন্ট শো করলে। দেখ, তুই এত ভালো কথা বলছিস, আমার কোনো প্রবলেম হবে না। যাদের প্রবলেম হবে তারা কিন্তু আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে, তাই না? তাতে আমার কি? গুড কোয়েশ্চেন, দাঁড়া আমি বলছি কি প্রবলেম। যারা আমাকে ভালোবাসে তারা আমার থেকে একটা সলিড রিপ্লাই এক্সপেক্ট করে। ভাই, ডামনেস ইজ দ্য বেস্ট রিপ্লাই। হাম্বলনেসও যেন সাথে থাকে। হাম্বলনেস তো আমার মধ্যে আছে। এটা বোঝাই যাচ্ছে, নিজের ঢাক নিজে পিটিয়ে হাম্বলনেস বোঝাচ্ছিস। তাহলে লোকেরা কি বুঝবে ছেলেটার হাই অ্যাটিটিউড আছে, মাটিতে পা পড়ে না? সেটা লোকেরা বলবে, নিজেদের দরকারে লোকেরা কথা বলে। ফ্রেন্ডস, এই ডায়লগটা তোমার জন্য না। লোকেদের যা বোঝার ইচ্ছা সে তাই বোঝে, যেরকম যার দরকার থাকে সে তার নিজের মতন বোঝে। সেই ক্যারেক্টার হয়, ক্যারেক্টারলেস হয় না। সেই তুই যেরকম জ্ঞান পাপি, জ্ঞানী নোস। ভাই সাবাস, ফাটিয়ে এই নিজেরা ঝগড়া করবি না, ফ্রাস্ট্রেশন চলে আসবে আমাদের ইউনিটি ভাঙতে। অত সহজ ফ্রাস্ট্রেশনকে আসতে দেবো আমাদের মধ্যে? মেরে হাত পা ভেঙে দেবো। আরে বস, ধর তুই আর আমি যদি ঝগড়া করি, তাহলে বাকি দুজন ডিস্টার্ব হবে, রাইট? হ্যাঁ, আরে আমাদের মধ্যে যখন ঝগড়া হবে, তখন দেখবি বাকি দুজনও পালিয়েছে, তুইও আমার সাথে ঝগড়া করতে করতে বোর হয়ে গেছিস, আর আমার যত ফিচার ট্যালেন্ট যেটুকুনি আছে সব ইউজলেস হয়ে যাবে। কত বুঝিস না, কত বোঝা না তোর। এত বুঝেও ভুলভাল কাজ কমাতে পারিস নি। ক্যারেক্টার হয়, ক্যারেক্টারলেস হয় না। দেখ, নিজেকে কখনো চেঞ্জ করবি না, কারণ দেখ, যারা তোকে ভালোবাসে তারা তোকে ভালোবাসবে। তুই যদি নিজেকে আরেকটু ভালো বানাতে তখন গেলি, কি? হ্যাঁ, তখন কি? খালি ডায়লগ দেওয়ার ধান্দা। কিছুই হবে না, সবাই কনফিউজ হবে। যারা তোকে ভালোবাসে তারা ভাববে ছেলেটা আমাদের ভালোবাসার যোগ্য রইল সেই না। তুই কত বুঝিস। আরে দেখ, এত বোঝা নিয়ে লাভ কি যদি সেটা দিয়ে কোনো প্রসপেরিটি না আনতে পারলাম? রবীন্দ্রনাথ কোথায় যেন একটা বলেছে, বোঝা বাড়িয়ে লাভ নেই, বুঝে কাজ করা উচিত। এরকম কিছু একটা ছিল। যদি রবীন্দ্রনাথ এরকম কিছু না বলে থাকে, মার খেতে হবে। সে এই ভিডিও যাদেরকে দেখাবো তারা নিশ্চয়ই মারবে আমাদের। কেন মারবে? আমি আমার ট্যালেন্ট বের করছি। যখন খাবি তখন বুঝবি। মানে? দেখ, যদি ভালো হয় সবাই হিংসা করবে, যদি খারাপ হয় তাহলে সবাই শান্তি পাবে যে ঠিক আছে, সেটা কাজটা পারেনি, আমরা গিয়ে নিন্দা করতে পারি। সবাই এরকম করে না, কিছু লোক তো আমার ভালোবাসে। সবাই কি তোর বউ না বেস্ট ফ্রেন্ড, না টাকা খাইয়েছিস? মানে উইদাউট রিজন কি কেউ কারোর ভালো চায় না? সবার থট প্রসেসিং এক না। ই মা, তাহলে এত খেটে করলাম কেন? দেখ, যারা যা বোঝার তারা তাই বুঝবে, যাদের যা বলার তারা তাই বলবে, রাইট? যারা আমাকে ভালোবাসতো তারাই ভিডিওটাকে ভালো বলবে ইন এভরি কেস। যারা ভালোবাসে না তারা বলবে না। যাদের কাছে আমি অসহ্যকর তাদের কাছে কি আমি লাভেবল, রেসপেক্টেবল হব? না, হব না। ইয়েস, ঠিক, এভরিথিং ইজ পার্ট অফ ডেস্টিনি। তাহলে এত খাটাখাটনি কিসের? যা হবার তাই যখন হবে, তাহলে আমি ঘুম দিই গিয়ে, আমার ডেস্টিনি ডেকে নিয়ে যাবে। ঠিক, ডেস্টিনি ইজ এভরিথিং। তাই বলে তুমি নিজের গাড়িতে পেট্রোল ভরে দাঁড় করিয়ে রেখে দেবে, গাড়ি কি নিজের থেকে চলবে? ডেস্টিনি তোমাকে এসে নিয়ে যাবে। দেখ, এভরিথিং ইজ রিটেন, তাই বলে চুপ করে বসে থাকলে থাকা যায়, বাট দেন ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, যেটা প্রডিউস করা যায় না। সেজন্য
মহাভারত থেকে একটু ঝাড়ছি, अपना काम किए जा, একটু এডিট করছি। ওয়াক্ত কা চিন্তা মত কর। হ্যাঁ রে ভাই, এত জ্ঞান দিতে দিতে আমরা ডিভাইড হয়ে গেছি, আমরা এবার ইউনাইট কি করে হব? ঠিক, তো কি করে হব? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এসে দাঁড়া, পজিশনাল ইউনিটি হয়ে যাবে। তা দিয়ে কি হবে? মাইন্ডের হার্টের ইউনিটি দরকার। হ্যাঁ রে জ্ঞান পাপি, ঠিক আছে। খিদে পেয়েছে। দেখলি আমরা এখনো ইউনাইটেড আছি। মাত্র তো 4 জন আছে, তাও ডায়লগ নিয়ে টানাটানি। ফুড ইজ দ্য অনলি থিং ফর উইচ প্রবলেমস আর ক্রিয়েটেড। হ্যাঁ রে, থাম থাম, আর বলিস না, কেউ আর শুনছে না আমাদের কথা। ভাই আমি শুনলাম, তোর নাকামি চালিয়ে যা। যে ঘুমায় তার ভাগ্য ঘুমায়। ভাই আমিও যাই ঘুমাতে, আর ভাট সহ্য হচ্ছে না। যারা আমাদের এতক্ষণ ধরে দেখছে তাদেরকে থ্যাংক ইউ, টাটা। যাচ্ছিল, সবাই ইমোশনাল হয়ে গেল। আপনারা আবার হয়ে গেলেন না তো? যাই, আমিও যাই, গিয়ে রেস্ট নিই। ক্যামেরাকে বন্ধ করবে? আমার ট্যালেন্ট আছে বলে কি আমার ঘরে সব ফেলে তোরা ঘুমাবি? থাক, আমিও ঘুমোই। বেকার বেকার খাটলাম, কেউ ভালো বলবে না। ভালো হলে ভালো বলবে?